ওকে। আজকে আমরা বায়ার কমিউনিকেশনস ক্লাসটা দেখব। কিভাবে করে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব, কেমন করে বায়ারদের সাথে কথা বলবো, যোগাযোগ করব। হুম? তো ফার্স্টেই আসি বায়ার রিকোয়েস্ট। হোয়াট ইজ দ্য বায়ারস রিকোয়েস্ট? হোয়েন আই উইল গেট এ বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট কি? কি জিনিস? সেটা হচ্ছে আমরা যখন বিডি জবে দেখি, বিডি জবে যাই না, আমাদের কারো অ্যাকাউন্ট আছে? শাওন ভাইয়ের মেবি আছে না? হ্যাঁ ম্যাডাম, আমার ইয়েতে ছিল, বিডি জবসে ছিল। আচ্ছা, বিডি জবসে যখন আমরা দেখি, মানে দেখি না যে যাদের যে কোম্পানির জব লাগে, মানে সরি, এমপ্লয়ি লাগে, তারা কি করে জব অফার করে, তাই না? জব পোস্ট করে জি ওখানে। জি আর আমরা যারা ক্যান্ডিডেট আছি, যারা মানে বেতন দেখে অথবা মানে কি বলে, এই যে জব রেসপন্সিবিলিটিস দেখে, এগুলা দেখে যখন আমরা বুঝি যে হ্যাঁ এই জবটার জন্য আমি উপযুক্ত, আমি উপযোগী, তখনই কিন্তু আমরা ই করি, অফার অ্যাপ্লাই করি, তাই না? জি। তো একদম সেম এখানেও হয়, ফাইবারেও হয়। সেটা হচ্ছে যে ফাইবারে যাদের আমাদের যে বায়ার যারা আছেন তাদের এই যে খুঁজে বের করা, হ্যাঁ, এখানে সার্চ করে ধরেন তার একটা ফেসবুক পেজ লাগবে। এখন কি করবে, সে প্রথমে খুঁজে বের করবে and সে হয়তো বা কনফিউজড হয়ে যাচ্ছে যে কারা কারা অ্যাভেলেবেল আছে, অথবা এত মানুষ থেকে, এত ক্যান্ডিডেট থেকে আমি কাকে চুজ করব। মানে হয়তো বা তার এত সময় নাই খুঁজে বের করার। তখন সে কি করবে, ডিরেক্ট একটা মানে করবে, জব পোস্ট করে দিবে। তো জব পোস্ট করবে, এই জব পোস্টটাকে আমরা বায়ার রিকোয়েস্ট বলি। হুম আর এই জব পোস্টের এগেনস্টে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন সেটা হয়ে যায় আমাদের পক্ষ থেকে প্রপোজাল। ঠিক আছে? বায়ার যে জব পোস্ট করে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আর আমরা যে বায়ার জবের এগেনস্টে যে অ্যাপ্লাইটা করি, সেটা হচ্ছে গিয়ে কি বলেন, ম্যাডাম, বলেন। প্রপোজাল। প্রপোজাল, রাইট। এখন তো আমরা এখন বুঝলাম যে বায়ার রিকোয়েস্ট কি জিনিস, তাই না? আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আমরা কখন পাবো, হ্যাঁ, আর কোথায় পাবো সেটা তো আমি দেখা দিয়েছিলাম। আপনারা কি সবাই খুঁজে পাবেন বায়ার রিকোয়েস্ট কোথা থেকে আমরা দেখব? ড্যাশবোর্ডে যাব। জি ম্যাম, খুঁজে পাবো। হ্যাঁ, জি একদম ম্যাম। ডান কর্নারে মোর লেখা ছিল। যদি কারো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি এই স্লাইডটা শেষ করে আপনাদেরকে দেখাই দিব। নোট ডাউন করে রাখেন, এটা শেষ হইলে আমি দেখাই দিব যে বায়ার রিকোয়েস্ট কোথা থেকে বের করতে হয়। ঠিক আছে? আর হয় না, আই উইল গেট এ বায়ার রিকোয়েস্ট, কখন আমি বায়ার রিকোয়েস্ট পাবো? দেখেন, সব সময় আপনারা বায়ার রিকোয়েস্ট পাবেন না। ঠিক আছে? তো আমাদের চিন্তা করতে হবে যে আমার টাইমটা চিন্তা করলে হবে না, আমার অফিস আওয়ার চিন্তা করলে হবে না। আমি এখন অফিস আওয়ারে আছি, সো আমি এখন বায়ার রিকোয়েস্টগুলো খুঁজি, তা না। আমার বায়াররা কখন তাদের ফ্লেক্সিবল টাইম, অথবা তো কখন তাদের অফিস টাইম, ফ্রি টাইম, তখন কিন্তু তারা বায়ার রিকোয়েস্টটা দিবে। তো আমাদের চিন্তা করতে হবে যে একজন বায়ার যখন কাজ করায়, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তারা কি করে, সেকেন্ড, দরজা খুলে দিয়ে এসো, সরি। তো ম্যাক্সিমাম বায়ার কি করে, অফিসের বাইরে যে কাজগুলো করায়, অফিসের বাইরে যে কাজগুলো করায় সেই কাজগুলো হচ্ছে ফাইবার থেকে করায়, হ্যাঁ। তাহলে বোঝা যাবে যে পাবলিশ হয়নি। ড্রাফটেই তো আছে, পাবলিশড হয় না মেবি। আমি তো দুইটা কেক পাবলিশ ড্রাফটের করলাম, কিন্তু থাকলে আমার তো পাবলিশ ইংলিশটা হয়নি। চাইলো না। আর যদি অ্যাক্টিভ দিকে থাকে তাহলে এটা পাবলিশ হয়েছে। ক্লাস শেষে আমাকে কিন্তু হেল্প করবেন, আমি কল দিব। আচ্ছা, ঠিক আছে, আপনারা টিম ওয়ার্ক করবেন, এটা খুব ভালো, শুনে ভালো লাগলো। আর সরি, মাঝখান থেকে চলে গিয়েছিলাম। ওকে, দেখেন, এখন আমি কি বলতেছিলাম যে কখন আমরা বায়ার রিকোয়েস্ট পাবো। নর্মালি যখন একটা বায়ার তার ফাইবারে এসে কাজ করায়, দ্যাটস মিন ওটা তার পার্সোনাল কাজ হয়। ঠিক আছে? অফিসের যে কাজগুলা, সেই কাজগুলা সে এখান থেকে নর্মালি করায় না, তার অফিস স্টাফ দিয়ে করায়। সে যদি জব করে থাকে, ঠিক আছে, তাহলে তার জবের কাজগুলো সেখানে করে ফেলে, অথবা সে তার জব রেসপন্সিবিলিটি থেকে কোনো কাজ আমাদেরকে দিয়ে করায় নিবে, সেক্ষেত্রে অফিস আওয়ারে সে ফাইবারটা ওপেন করে না।
এটা হচ্ছে তার পার্সোনাল কাজ। ধরেন কেউ জব করতেছে প্লাস পাশাপাশি একটা বিজনেস করার চেষ্টা করতেছে। অথবা কারো নিজের বিজনেস অলরেডি আছে, সেটাকে সে আরো ডেভেলপ করাইতে চাইতেছে। তো এই ধরনের কাজগুলা তারা অফিস আওয়ারে করে না। কখন করে? ঘুম থেকে উঠেই করে। ঘুম থেকে উঠে যখন একটু চা কফি খাবে, তারপর মানে তারা ফাইবার দেখবে বা সোশ্যাল মিডিয়া দেখবে, হ্যাঁ? তারপরে আবার কখন করবে? যখন বাড়ি ফিরে আসবে, ধরেন অফিস থেকে চলে যাচ্ছে বাড়িতে, তখন এই জিনিসটা করবে। যেমন ধরেন ৫টার দিকে, ৪টা, ৬টার দিকে এরকম। আবার কখন করবে? তারা ঘুমাইতে যাওয়ার আগে। সো এই টাইমগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। একজন ইউএস বায়ার এখন কি করবে? যদি তার সকাল ৮টার দিকে দিতে চায়, মানে ফাইবারে আসে, কোনো পোস্ট করে, জব পোস্ট করে, সেক্ষেত্রে আমরা কখন পাবো এটা? ইউএসএ সকাল ৮টা মানে হচ্ছে আমাদের এখানে রাত ৮টা কিংবা সন্ধ্যা ৭টা। এটা ভ্যারি করে। কোনো এলাকায় দেখা যায় আমাদের সাথে ১২ ঘন্টার পার্থক্য, কোনো এলাকায় ১১ ঘন্টা। আবার কোনো এলাকায় ১৩ ঘন্টাও পার্থক্য হয়ে থাকে। সো আমরা কি করব? একটা মিডলে একটা ইয়ে রাখবো আরকি। ধরেন আমরা ১২ ঘন্টা পার্থক্য দিলাম। ধরে নিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সকাল ৭ ওদের যদি ওরা কিন্তু নরমালি আমি আগে আপনাদেরকে বলেছিলাম কিনা যে ওরা কিন্তু রাত জাগে না, আবার সকালবেলা ঘুমায় না বেশি আমাদের মতো। আমরা তো অলস জাতি। আমরা কি করি? রাতভর ফেসবুকিং করি আর সকালবেলা উঠতেই পারি না। বা রাতভর একটা মুভি দেখলাম, ইউটিউবিং করলাম, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। কাঁথাটা ইয়ে করে আর একটু টেনে-টুনে আরো আরাম করে ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত ঘুমায়। বাট এটা ওরা কখনোই করে না। ওরা টাইমলি ঘুমায়, টাইমলি ওঠে। হ্যাঁ, সকাল ৬টার মধ্যে উঠে যাবে। ম্যাক্সিমাম বায়ার দেখবেন, মানে বিদেশিরা, সকাল ৬টার মধ্যে উঠে যাবে। তো সকাল ওদের ওখানে সকাল ৬টা ৫টা যদি হয়, তাহলে আমাদের এখানে কি ভোরবেলা হবে, তাই না? তো আমরা নরমালি বায়ার রিকোয়েস্টগুলো চেক করব হচ্ছে ভোরবেলা। ধরেন ৩টার পর, মানে অথবা আমাদের সকাল, তারপর হচ্ছে দুপুর ১১টা, মানে সকাল ১১টার দিকেও কিছু থাকে, আবার সন্ধ্যা। ম্যাক্সিমাম সবচেয়ে বেশি পাবেন হচ্ছে সন্ধ্যায়। সন্ধ্যা ধরেন ৬টার থেকে শুরু করে আপনারা একটু ৮টা ৯টা পর্যন্ত থাকবেন। মানে আমাদের বায়ার রিকোয়েস্টের টাইমটা হচ্ছে ধরেন আপনি সকাল টাইমটা রইলেন, হ্যাঁ, আবার দুপুরে ১১টার দিকে থাকলেন, আর হচ্ছে গিয়ে আবার উম সন্ধ্যায় থাকলেন। হুম? এরকমভাবে একটা টাইম দেখবেন। আর এর মাঝেতে যে থাকবেন না তা না। মাঝে, মাঝে যখন মনে পড়বে তখনই মোবাইলটা হাতে নিয়ে সবাই অ্যাপস ডাউনলোড করে ফেলছেন না? জি ম্যাম, আচ্ছা। জি ম্যাম। ডাউন করছি। হুম। ম্যাম, একটা কথা ছিল। একটু পরে বলেন, আমরা এই সেশনটা শেষ অ্যাপস করি। রিলেটেড। আচ্ছা। মানে নোট ডাউন করে রাখেন, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আপনার কথাটা জেনে যাবেন। ক্লাসে আসছেন, আপনার অসম্পূর্ণ কথা রেখে চলে যাবেন না। যে আপনার প্রশ্ন ছিল বলতে পারেন নাই, তা কিন্তু হবে না। আপনার আচ্ছা। সবার প্রশ্নগুলো আমি সলভ করে দিব, বাট এই সেশনটার পর। আচ্ছা, আমরা তো কখন পাচ্ছি বায়ার রিকোয়েস্ট? আমরা কিন্তু সবসময় একটু পর পর মোবাইল নিয়ে হাতে নিয়ে একটু করে রিফ্রেশ দিব। কি হইলো, কতটা ইমপ্রেশন পড়লো, কয়টা ক্লিক পড়লো, আর হচ্ছে কি আমারটা কি আপ নাকি ডাউন, আমার অ্যানালিটিক্সটা, হ্যাঁ, এইগুলা খেয়াল রাখবো। আর একটু পর পর বায়ার রিকোয়েস্ট দেখবো। আমাদের বায়ার রিকোয়েস্ট চেক করার দরকার নাই কখন? দুপুর ১টার থেকে একদম বিকেল ৫টা পর্যন্ত, ৪টা পর্যন্ত। এই টাইমটাতে নরমালি একেবারেই থাকে না বললেই চলে, বা ইনবক্সে নক আসে না বললেই চলে, ঠিক আছে? তো এই টাইমটা আপনারা রিল্যাক্স থাকতে পারেন। আদারওয়াইজ আপনারা ওই, মানে রাত জাগতে হবে এটার কোনো মানে হয় না। আপনারা ধরেন ১১টা পর্যন্ত থাকলেন, চেক করলেন, আবার ঘুমায় গেলেন। ঘুমায় কি করলেন? ফজরের সময় উঠলেন, নামাজটা পড়ে ঘুম থেকে উঠেই মোবাইলটা স্ক্রল করে কি করলেন? একটু চেক করে নিলেন। তারপরে নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ধরেন একটু বসলেন, অনলাইনে ঘাটাঘাটি করলেন। তারপরে আপনারা আবার মানে একটু স্টাডি করে একটু ঝিমঝিম আসতেছে, একটু নাস্তা করে আবার ৮টার দিকে ঘুমাইলেন। মানে ফ্রিল্যান্সার যদি হইতে চান, আপনার এই রুলসগুলো ফলো করতে হবে। রাত জাগা যাবে না। অনেকে বলে যে ফ্রিল্যান্সার হইতে হইলেই নাকি রাত জাগতে হয়। ঠিক আছে? ফ্রিল্যান্সার হইতে হইলে রাত জাগতে হয় না। আপনি নিজেকে তৈরি করতে রাত জাগতে হয়। সেটা রাত না জেগেও করা যায়, দিনের বেলাও করা যায়। ফ্রিল্যান্সার হওয়াটা কঠিন কিছু না, নিজেকে তৈরি করা কঠিন। ঠিক আছে? ওকে।
তারপরে স্লাইড আসতেছে হাউ ডু ইউ গেট দ্য ফার্স্ট বায়ার অন ফাইবার। বলতেছে যে তুমি ফার্স্ট বায়ার কিভাবে করে পাবা। মানে ফাইবারে ফার্স্ট বায়ারটা আনাটা কি ব্যাপার আমরা দেখি কিভাবে করে পাওয়া যায়। বলতেছে গেটিং দ্য ফার্স্ট বায়ার অন ফাইবার ইজ ভেরি ইজি, দ্যাটস টু ওয়ে to find the buyer who can provide you the required service as per requirement. One option is to develop request where buyer will directly send you offer about your query. আর হচ্ছে গিয়ে সেকেন্ড হচ্ছে ইউ ক্যান অ্যাপ্রোচ বায়ার টু পারচেস ইউর গিগ। আচ্ছা, ফার্স্টটাও কি বলতেছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আমরা করতে পারি, মানে বায়ার কিন্তু ডিরেক্ট ইয়ে করে, বায়ার মানে জব পোস্ট করে। আর সেকেন্ড হচ্ছে যে আমরা তাদেরকে পারচেস করার জন্য অনুরোধ করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি। তো তো আমরা কি বুঝলাম যে আমাদের গিগ থেকে কাজ আসবে, মানে আমাদের কাছে বায়াররা আমাদের কাছে আসবে। তো আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করব, হ্যাঁ আমাদের গিগটা ভালো, আমি এই সার্ভিস পারি, আমার গিগটাকে কিনো, এরকম একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে গিয়ে তারা মানে তারা রিকোয়েস্ট করবে, যেমন বায়ার রিকোয়েস্ট যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো দুইভাবে আমরা বায়ার পেতে পারি, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করে রাখবেন যে দুইভাবে আমরা কাজ পেতে পারি ফাইবার থেকে। একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট আমাদের গিগে এসে বায়ার নক করবে আমাদের ইনবক্সে। আরেকটা হচ্ছে গিয়ে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে, প্রপোজাল সেন্ড করে করে ওখান থেকে কাজ নিয়ে আসব। একটু সিকোয়েন্সটা মনে রাখবেন, দুইটা ওয়ে আছে ফাইবার থেকে কাজ আনার। আমি আরেকবার বলতেছি, দুইটা ওয়ে আছে ফাইবার থেকে কাজ আনার। একটা হচ্ছে গিগ গিগ সেল করে, আরেকটা হচ্ছে জব, মানে জব প্রপোজাল সেন্ড করে, ঠিক আছে। একটা ধরেন আপনার দোকানে এসে কেউ আপনার প্রোডাক্টটা নিল, আরেকটা হচ্ছে আপনি বিডি জবের মাধ্যমে একটা জব নিয়ে আসলেন। ঠিক আছে, এই দুইটা ওয়ে। আচ্ছা, তারপরে কি আছে দেখি, ইফ ইউ আর গোয়িং টু সেন্ড এ বায়ার রিকোয়েস্ট কিপ দ্য ফলোয়িং থিংস ইন মাইন্ড। আচ্ছা, এখন বলতেছে ফার্স্ট যে অপশনটা ছিল কাজ পাওয়ার, সেই অপশনটা কি ছিল যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করে। তো আপনি যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে, মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, প্রপোজাল সেন্ড করেন, তাহলে আপনার এই নিচের জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, সেই কথাটা বলতেছে। আপনার মাথায় রেখেই করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, রিড দ্য বায়ার রিকোয়েস্ট প্রপারলি। সবার আগে আমাদের একদম ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বায়ার রিকোয়েস্টটা প্রপারলি পড়তে হবে। অনেকেই আমরা আছি যারা হুট করে ওরে বায়ার রিকোয়েস্ট পাইছি, সারাদিন স্ক্রল করে সারাদিন রিফ্রেশ দিয়ে দিয়ে পাইনি, এখন পাইছি দ্যাটস মিন এখনই দিয়ে দিতে হবে। কি করলো, সে টেমপ্লেট রেডি করে রাখলো, ওই টেমপ্লেটটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিল। এটা কোনো ওয়ে না, ঠিক আছে। আপনি কখনোই কাজ পাবেন না, আপনার ইমপ্রেশনটা খারাপ হবে। আপনি কি করবেন, প্রথমে ভালোভাবে বায়ার রিকোয়েস্টটা পড়বেন। বায়ার রিকোয়েস্ট যদি আমি নাই পড়ি, তা তো বুঝবোই না তার রিকোয়ারমেন্টটা কি, সে কি চাচ্ছে, তাই না? তো আমি কি করব, তাহলে যদি রিকোয়ারমেন্টটাই না বুঝি, তাহলে এই কাজটা কতদিন লাগবে করতে, আর হচ্ছে কি কি লাগবে, কিংবা আমার ওই আমি এই কাজটা করার জন্য উপযোগী কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সো প্রথমে আমাদের কাজ কি হবে, রিড দ্য বায়ার রিকোয়েস্ট প্রপারলি, খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমরা বায়ার রিকোয়েস্টটা পড়ে নিব। তারপর কি বলতেছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়েস্ট অ্যান্ড ট্রাই টু রাইট ইন ইউর রেসপন্স। বলতেছে যে যখন তুমি রেসপন্সটা লিখবা, মানে প্রপোজালটা লিখবা, মানে তুমি বায়ার রিকোয়েস্টটা বুঝে ট্রাই করো লেখা, ঠিক আছে। আগে বোঝো, আপনি ফার্স্টে পড়লেন, পড়ার পরে বুঝলেন, না বুঝে কিন্তু সেন্ড করা যাবে না, ঠিক আছে। বুঝতে পারছেন কি বলছি? প্রথমে পড়বেন, তারপর হচ্ছে বোঝার চেষ্টা করবেন। আমরা সব কিছু পড়লেই যে বুঝি তা কিন্তু না। এমন অনেক লাইন আছে যেই লাইনগুলা পড়তেছি বাট বুঝতেছি না কি বলতেছে। যে লাইনটা বুঝবো না আরেকবার পড়বো, আরেকবার পড়বো, যদি না বুঝি গুগল ট্রান্সলেটের হেল্প নিব। হুম আচ্ছা, তারপর আসতেছে ডোন্ট কল দেম স্যার অর ম্যাডাম। আচ্ছা, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে কখনোই স্যার আর ম্যাডাম বলা যাবে না, ঠিক আছে। এরা স্যার আর ম্যাডাম পছন্দ করে না। আমি বলেছিলাম না যে বাহিরের ওরা আসলে তেল পছন্দ করে না, তেল আমরা বাঙালিরাই বেশি খাই, বেশি পছন্দ করি, ঠিক আছে। ওনাদেরকে বলবেন না হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হোপ ইউ আর ওয়েল, এই টাইপের কথা বলা যাবে না। সো তাদেরকে কি বলতে হবে, ধরেন বলতে হবে হাই দেয়ার, অথবা বলা যেতে পারে হ্যালো মিস,
কিংবা নাম ধরে বলা যেতে পারে। ওরা কিন্তু নাম ধরে বললে কিছুই মনে করে না। ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম নাম ধরেই বলি। ১ম যখন কাজ মানে ১ম যখন আমার ইনবক্সে নক করবে তখন নাম ধরে বলবো। ধরেন কেউ একজন ধরেন রাকিব ভাই একজন বায়ার, ঠিক আছে? সে আমাকে তার ইউজার নেম হচ্ছে রাকিব মিয়া। আমি বলবো, "হাই রাকিব মিয়া, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং মি।" হ্যাঁ? তারপরে হচ্ছে আমি বাকি কথা শুরু করব। তো তাদের নাম ধরে ডাকলে কিছুই বলবে না তারা। ঠিক আছে? আর বায়ার রিকোয়েস্ট যখন আমরা সেন্ড করব, প্রপোজালটা সেন্ড করব, সেক্ষেত্রে আমরা তো বায়ারের নাম দেখতে পাবো না। সো আমরা কি করব? হাই দেয়ার লিখব সেখানে। আর যারা নাম পাবো, ইউজার নেম পাবো, ইউজার নেম ধরেই লিখব। তারপর কি বলতেছে? ক্যাচ দ্য বায়ার অ্যাটেনশন ফার্স্ট। আচ্ছা, এখন বলতেছে যে প্রথমেই যখন আপনি লিখা শুরু করতেছেন, মানে ম্যাডাম আর স্যার লিখতে না করলো, তারপরে কি করতে বলতেছে? বলতেছে হচ্ছে যে বায়ারের অ্যাটেনশনটা প্রথমেই কেড়ে নাও। ঠিক আছে? প্রথম লাইনেই যেন বায়ার তোমার প্রতি অ্যাটেনশনটা পেয়ে যায়। ঠিক আছে? তারপরে বলতেছে পুট ইউর স্ট্র্যাটেজি হাউ উড ইউ টু ডু ইট ফর দ্য বায়ার। মানে আপনি বায়ার রিকোয়েস্টের মধ্যে লিখে দেন আপনার স্ট্র্যাটেজিটা। সবার স্ট্র্যাটেজি কিন্তু একরকম না। ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং একভাবে পড়াচ্ছি, আবার অন্য কোনো মেন্টর আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক পাওয়া যায়। আমাদের এলইডিপির অনেক ট্রেনার আছেন। কেউ আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আছেন। এরকম থাকতেই পারে, তাই না? তো একেকজনের স্ট্র্যাটেজি কিন্তু একেক রকম। ঠিক আছে? আমি একরকমভাবে আপনাদের পড়াচ্ছি, আবার কেউ অন্যরকমভাবে পড়াচ্ছে। তো এই জিনিসটা আপনি দিয়ে দিবেন যে আপনার স্ট্র্যাটেজিটা কি? আপনি বায়ারের জন্য এই কাজটা করে দিতে পারবেন? সেটা আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করে কাজটা করেন। ঠিক আছে? এরকমভাবে লিখে দিবেন। আর ইনস্ট্যান্ট যদি আপনার মাথায় না আসে, ফাইন, লিখতে হবে না। আচ্ছা, তারপরে বলতেছে কিপ ইউর প্রপোজাল শর্ট অ্যান্ড ক্লিন। মানে আপনার প্রপোজালটা শর্ট অ্যান্ড ক্লিন রাখেন। অত বড় লম্বা যেমন আমাদের ডিসক্রিপশনে লিখে দিলাম, এখন বায়ার বলতেছে যে আমার একটা ফেসবুক পেজ লাগবে, কে কে এটা করে দিতে পারবা, আমি $5 দিব তোমাদেরকে। তো তখন আমি কি লিখব? যে হ্যালো ডিয়ার, আই এম অমুক, যে আই এম ইন এক্সপার্ট টু ডু ইট। আমার আছে 5 বছর অভিজ্ঞতা আছে, আমি অনেক কোম্পানির সাথে কাজ করেছি, আমি অমুক ভার্সিটি থেকে লেখাপড়া করছি, তো আমি এই কাজটা করে দিতে পারবো। এত বড় গদবাঁধা রচনা ওরা পছন্দ করে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই জিনিসটাকে ছোট করব আর ক্লিন রাখবো। মেক শিওর টু মেনশন সাম অফ কোয়েশ্চেন ইফ ইউ আন্ডারস্টুড এভরিথিং, ডোন্ট জাস্ট সে আচ্ছা সে দ্যাট ইউ গট ইট অ্যান্ড ইউ ক্যান ডু ইট। বলতেছে হচ্ছে মেক শিওর মেনশন সাম অফ কোয়েশ্চেন ইভেন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। যদি আপনি সব কিছু বুঝে থাকেন, এই যে আপনি রিড দ্য বায়ার প্রপারলি, মানে বায়ার রিকোয়েস্ট প্রপারলি, বায়ার রিকোয়েস্টটা পুরোপুরি পড়েছেন, আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করেছেন। তারপরে বলতেছে যদি আপনি বুঝে থাকেন তাহলে কি করেন, কিছু কিছু কোশ্চেন মেনশন করে দেন। মানে বায়ার যেই কাজটা করাবে, ঠিক আছে? ধরেন সে তার কোম্পানির নাম লিখলো, সে একটা পেজ করতে চাইলো, এসইও ফ্রেন্ডলি পেজ করতে চাইলো। তো আপনি ধরেন এসইও ফ্রেন্ডলি পেজ যদি নাই বুঝেন, সেক্ষেত্রে আমরা পারবো তাকে কাজ করায় দিতে। তো আপনি তাকে কি করলেন, বলে দিলেন যে আমি কিন্তু তোমাকে এসইও ফ্রেন্ডলি করে দিব। ঠিক আছে? আমি এসইও কাজটা জানি, সো ডোন্ট ওরি অ্যাবাউট ইট, এইরকমভাবে কিছু একটা ইনশিওর করলেন। হুম এরকম আর কি বললো যে কোশ্চেন রেডি করতে হবে, কোশ্চেন করতে হবে বায়ারকে। আর বায়ারকে ফিরে পাওয়ার একটা মাধ্যম আছে, একটা উপায় আছে, সেটা হচ্ছে যে তাকে কোশ্চেন করা। অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন যদি করতে পারেন, সে যদি আপনাকে কাজটা মানে আপনার প্রপোজাল ভালো নাও লাগে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনের অ্যান্সারটা দিতে হইলেও সে আপনার কাছে আসবে। ঠিক আছে? সেজন্য আমরা কোশ্চেন করব তাকে। আবার মানে আমরা যেন ইরিলেভেন্ট কোনো কোশ্চেন না করি, রিলেভেন্ট কোশ্চেন করতে হবে। সে যেই মানে প্রপোজালটা দিয়েছে বা রিকোয়েস্টটা দিয়েছে সেই রিলেটেড কোশ্চেন করতে হবে। ডোন্ট জাস্ট সে দ্যাট ইউ গট ইট অ্যান্ড ইউ ক্যান ডু ইট। মানে তুমি শুধু বলে যেও না যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি বলতেছো, আমি এটা তোমাকে করে দিব। আসলে আপনি কিছুই বোঝেন নাই। এটা কখনোই করা যাবে না।
তারপরে বলতেছে হচ্ছে মেনশন সাম অফ সিমিলার এক্সাম্পল অর অ্যাটলিস্ট এ ফিউ লিঙ্কস ফ্রম ইউর পাস্ট ওয়ার্ক। যদি আপনার পাস্ট ওয়ার্ক থাকে সেক্ষেত্রে আপনি তাকে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি খুব ভালো করে তোমার পেজটা ক্রিয়েট করে দিতে পারবো, দেখো এই লিঙ্কগুলো দেখো, আমি এই লিঙ্কগুলো ক্রিয়েট করেছি। অথবা আপনার যদি কোনো পোর্টফোলিও থেকে থাকে সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তুমি এই পোর্টফোলিওটা চেক করতে পারো। এখানে আমি অনেক বায়ারদের জন্য, বিদেশি বায়ারদের জন্য অথবা ডিফারেন্ট কান্ট্রির বায়ারদের জন্য আমি পেজ ক্রিয়েট করেছি। সো আমার এখানে এক্সপার্টাইজ আছে, আমি করে দিতে পারবো। মানে এক্সাম্পল দিয়ে দিবেন, সিমিলার এক্সাম্পল দিয়ে দিবেন, কিংবা কোনো লিঙ্ক দিয়ে দিলেন। আচ্ছা, তারপর বলতেছে হচ্ছে ডোন্ট ইউজ দ্য আননেসেসারি ওয়ার্ড। আননেসেসারি কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। যেমন আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কিছু কথা বলে ফেলি, তাই না? অনেক সময় কিন্তু বলি, এটা প্রয়োজন না তারপরেও বলি। এই কাজটা বায়ারের প্রপোজালের মধ্যে করা যাবে না। আননেসেসারি একটা ওয়ার্ডও যেন না থাকে। তারপর হচ্ছে গিয়ে ডোন্ট শো ওভার স্মার্ট। ওভার স্মার্ট দেখানো যাবে না। ওভার স্মার্ট কী জিনিস সেটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি, তাই না? তো আমরা বায়ারের সাথে বেশি ওভার স্মার্ট যদি হই তাহলে বায়ার আমাদেরকে ইগনোর করে চলে যাবে। আচ্ছা, কি বলতেছে, বি প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি। বি প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি হচ্ছে গিয়ে, ধরেন আপনার মানে প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে? তার সাথে আপনি একটানা গল্পই করতেছেন, সে কাজ দিয়ে দিল, আপনি কাজ নিয়ে নিলেন, অথচ টাকার ব্যাপারে কোনো কথাই বললেন না, তা হবে না। প্রথমে তার সাথে আবার ধরেন একেবারে প্রথমেই তাকে টাকার কথাটা জিজ্ঞেস করতেছেন, এইটাও কোনো প্রফেশনাল বিহেভিয়ার না, ঠিক আছে? প্রফেশনাল কিভাবে হবেন, আপনি ফার্স্টে সে আপনাকে বলল যে আমাকে এই কাজটা করে দিবা। হ্যাঁ, আপনি তাকে কোশ্চেন করবেন, অনেকগুলা কোশ্চেন করবেন, তার মধ্যে থাকতে পারে তোমার বিজনেস ইনফরমেশনগুলো দাও, তোমার ওয়েবসাইট থাকলে আমাকে দাও, ওয়েবসাইটের লিঙ্ক দাও, আমি তোমার বিজনেসটাকে প্রপারভাবে বুঝি তোমার লিঙ্কটা দেখে। তারপর আপনি তাকে বলতে পারেন তোমার কি কোনো লোগো আছে, থাকলে আমাকে দাও। আর তোমার কি কভার ফটো আছে? পেজ ক্রিয়েট করতে কিন্তু একটা সুন্দর কভার ফটো লাগে। সো তুমি কি কভার ফটোটা করতে চাচ্ছ? যদি তোমার না থাকে আমি করে দিতে পারবো, ঠিক আছে? আমি অন্যান্য বায়ারদেরকে করে দিয়েছি। এরকমভাবে আপনি মানে কি বি প্রফেশনাল প্রফেশনাল হইলেন। এই কথাগুলা বলার পর যখন সে অল সেট, তার সাথে আপনার অল সেট কাজ হয়ে গিয়েছে, তখন আপনি তাকে কি করলেন, বললেন যে আম, এবার আসি, এবার আমরা চলো একটু টাকা পয়সার ব্যাপারে কথা বলি। তোমার এই এই কাজটার জন্য বাজেট কত, এরকম ভাবে তাকে লিখে দিলেন। আর ফ্রেন্ডলি, বায়ারের সাথে কিন্তু আপনার ফ্রেন্ডলি হইতে হবে, ঠিক আছে? ফ্রেন্ডলি হওয়া মানে এরকম না যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল একটু চা খেয়ে আসি টিএসসির মোড়ে, এরকম ভাবে ফ্রেন্ডলি কিন্তু না। ফ্রেন্ডলি বলতে একটু হাই হ্যালো গুড মর্নিং, হ্যাঁ, হাউ ওয়াজ ইউর ডে, এরকম ভাবে কেমন আছো, তোমার ফ্যামিলি ভালো, আশা করি তোমার ফ্যামিলি সহ তুমি ভালো আছো। তারপর হচ্ছে কি একটু হাসি ঠাট্টা করলেন, একটু ইমোজি ইউজ করলেন, আবার ইররিলেভেন্ট মানে মানে কোনো খারাপ ইমোজি দেওয়া যাবে না। ধরেন আপনার বায়ার একটা কাজ করছেন স্মাইলিং, স্মাইলিং ইমোজি আছে না, ওখানে স্মাইলিং ইমোজি দিয়ে দিলেন। এরকম আর কি, ভদ্রতা বজায় রেখে ফ্রেন্ডলি বিহেভিয়ার। তারপরে বলতেছে হচ্ছে ডোন্ট ইউজ পোর্টফোলিও লিঙ্কস ফ্রম সামওয়ান এলস। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিতে। এখন বলতেছে তুমি কিন্তু কখনোই অন্য কারো পোর্টফোলিও ইউজ করবে না, নিজের বলে চালায় দিবা না, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। ধরেন আপনি এখন বলতেছেন যে আমি ধরেন শাওন ভাই এর লিঙ্কটা অন্য কেউ, রাকিব ভাই কিংবা আমানুল্লাহ ভাই কপি করছে, কপি করে কি করছে দিয়ে দিছে। এখন সে ভাবতেছে যে সে হইলো ইউএস এর বায়ার, সে কি আর আমাদের এটা বুঝবে যেটা আমি করি না, এটা শাওন ভাই করছে? এটা না বোঝার কিছুই নাই, ঠিক আছে? কোনো না কোনো ভাবে সে যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে কিন্তু সে বুঝে যাবে। আর হচ্ছে গিয়ে যদি বাই চান্স শাওন ভাই ওই একই কাজের জন্য অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু বায়ার বুঝে যাচ্ছে যে দুইজনই একই লিঙ্ক দিয়েছে, তার মানে ওরা ফ্রড, তাই না? এটা কিন্তু আমাদের দেশেরও একটা বদনাম হচ্ছে, তাই না? ফ্রিল্যান্সিং এ কিন্তু আমরা দেশটাকেও রিপ্রেজেন্ট করতেছি, ওরা কিন্তু দেখতেছে আমরা কোন দেশ থেকে কাজ করতেছি। সো আমরা এরকম চিটারি কখনো করব না, অন্য কারো পোর্টফোলিও নিজেরা ইউজ করবো না, নিজের নাম দিয়ে ইউজ করব না, ঠিক আছে?
তারপর বলতেছে যে মেক শিওর টু ইউজ polite language and try to greet that first and end. Mention your name in the end of request. আচ্ছা, তারপর বলতেছে হচ্ছে পোলাইট ল্যাঙ্গুয়েজ, যথেষ্ট পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করো। আর হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্টে গ্রেটিং দাও। আমরা প্রথমে বলি না আসসালামু আলাইকুম এরকম বলি না, তো ইউএস বায়ারদেরকে তো আর আমরা আসসালামু আলাইকুম বলতে পারবো না, সেক্ষেত্রে আমরা গ্রেটিং দিতে পারি, ঠিক আছে, গ্রেটিংস এরকম করে শুরু করতে পারি। শেষেও কি বলবো, বেস্ট রিগার্ড। আর হচ্ছে বেস্ট রিগার্ডস আপনার নামটা দিয়ে দিবেন। বলছে মেনশন ইউর নেম অ্যাট দ্য এন্ড অফ দ্য রিকোয়েস্ট, শেষে আপনার নামটা দিয়ে দিবেন। ওকে, এখন আসতেছে হচ্ছে ডোন্ট জাস্ট সেন্ড এ জেনারিক মেসেজ টু এভরি ওয়ান। ওকে, মানে বলতেছে যে যে আমি বলছিলাম টেমপ্লেট করে রাখা যায়, আমি টেমপ্লেটটাও আপনাদের দেখাবো। আচ্ছা, সবাই নোট ডাউন করে রাখেন এখানে আমি কি কি বলতেছি। সবাই কিন্তু এই স্লাইডগুলো শেষ হওয়ার পর আমাকে কোশ্চেন করবেন যে আমি যেই কাজ বলতেছি যে এটা করবেন এটা করবেন, ঠিক আছে, এই কাজগুলো আপনারা পারতেছেন না বা কিভাবে করবেন বুঝতেছেন না। যেমন এখানে বলতেছি যে টেমপ্লেট রেডি করে রাখা যায়, তো কিভাবে করে টেমপ্লেট রেডি করতে হয় এই কোশ্চেনটা আমাকে করবেন আপনারা মানে ক্লাস শেষে। শুধুমাত্র যে এই যে আপনারা লেকচার শুনতেছেন তা না, লেকচারের মাঝখানে যেই জিনিসটা বুঝতেছেন না যেটা লিখে রাখবেন, বলবেন আমাকে। আর আমি পরে আপনাদেরকে দেখা দিব। তো বলতেছে যে ডোন্ট জাস্ট সেন্ড আ জেনেরিক মেসেজ টু এভরিওয়ান। মানে সবাইকে একই মেসেজ কপি করে সেন্ড করে দেওয়া যাবে না, ঠিক আছে, কারণ প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা, তাই না, এক একজন বায়ারের ডিমান্ড এক এক রকম। সো একটা মেসেজ যদি আমি সবাইকে কপি করে দিয়ে দিই তাহলে তো হবে না। আর কপি করা মেসেজ, লেখা মেসেজ বোঝাই যায়, ঠিক আছে, কপি করা মেসেজের মধ্যে তার কোনো ইনফরমেশন সে পাবে না, সে বুঝেই যাবে এটা আগে লেখা ছিল সেটা কপি করে দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর দেখেন এখানে বলতেছে এখন এতক্ষণ গেল হচ্ছে যে আমরা কিভাবে কাজ পাবো, কিভাবে করে বায়ারদের সাথে কমিউনিকেট করব, বায়ারদের সাথে কথা বলবো। আচ্ছা, এখন আসতেছে যে টিপস টু ইনক্রিজ ইউর ফাইবার সেলস। আচ্ছা, ফাইবার সেলসকে ইনক্রিজ করার জন্য কি কি কাজ করব আমরা। দেখেন, অফার সামথিং ইউনিক। আচ্ছা, বলতেছে হচ্ছে যে সাম সাম আচ্ছা, বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ, প্রপোজাল নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে, অথবা ফার্স্ট বায়ার কিভাবে করে পাবো, এটা তো দুইটা সিস্টেমে জানলাম। আর যখন আমরা বায়ারদের সাথে কিভাবে করে কথা বলবো, বায়ার রিকোয়েস্ট গুলা কিভাবে বুঝবো, এই ব্যাপারটা আপনারা কি সবাই বুঝেছেন? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? জি ম্যাম।